গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ওয়েলকাম জানাই। আজকে আকাশটা দেখেছো তো? আজকে সকালটা দারুণ, এত সুন্দর রোদ্দুর দিয়েছে যে আমি ছাদে আজকে প্যান্ডেল করে ফেললাম। ছাদে যখন যাব পারলে শেয়ার করব। পুরো ছাদ জুড়ে আজকে আমার জামা কাপড় মেলা, মানে একটা রুমালও যদি আমি এখন ছাদে নিয়ে যাই না, সেটা মেলার মতো কোনো জায়গা নেই। তো খুব সুন্দর লাগছে সকালটা। আর মেয়েকে মানে সকালে ওঠার পর থেকে তো মেয়ের পেছনেই কাজ থাকে, মেয়েকে স্নান করানো, মেয়েকে খাওয়ানো, মেয়েকে রেডি করা। তো মেয়েকে সোমনাথ স্কুলে নিয়ে গেল, আর আমি ভাবতে পারিনি সেইটুকু সময়ের মধ্যে আমার কিছু কাজগুলো করে নিতে পারবো। যেমন এই ঘরের বিছানাটা তুলে নিতে পারলাম, এই ঘরটা শুধুমাত্র ঝাড় দিতে পারলাম, আর ছাদে ওই সমস্ত জামা কাপড়গুলো মেলে প্যান্ডেল করতে পারলাম, আর এই ঘরে চাদরটাকে তুলতে পারলাম। বিছানার উপরে বই খাতা থাকে, সেটা ওই ঘরে রেখে আসলাম। বিছানার উপরে ল্যাপটপ থাকে, সেটা ওই ঘরে রেখে আসলাম। এই কাজগুলো দৌড়াদৌড়ি করে নিলাম, কারণ ইতিদিকে ফোন করেছিলাম। ইতিদি চাকদা পর্যন্ত এসে গেছে, মানে চাকদায় আছে, এক্ষুনি ঢুকে পড়বে, বুঝলে তো? তো খুব তাড়াহুড়ো করে এই কাজগুলো করে নিলাম। এবার সোমনাথ আসলে পরে আমি আর সোমনাথ ব্রেকফাস্ট করব। ও ডালিয়া দিয়ে ডিম সিদ্ধ খাবে, আমি ডালিয়া দিয়ে মাছ ভাজা খাবো। এই দেখো এখানে এটা কি উকি মারছে। ওই দেখো ছাদের জামা কাপড় মেলে এসছি, শুকিয়ে এমন পোড়া রোদ্দুর দিয়েছে, ভেজা নাইটি শুকিয়ে নিচে উল্টে হাওয়ায় পড়ে গেছে। সানসেটের উপর পড়েছে। এটা আমি হয়ে গেল। বাহ, এইভাবে যদি সব জামা কাপড় তোলা যেত তাহলে তো আমাকে ছাদে উঠতেই হতো না, ঘরে বসে বসে জামা কাপড় তোলা যেত। দারুণ না আইডিয়াটা? চলো বন্ধুরা, পরে আসছি। রান্নাঘরের অবস্থা খুব শোচনীয়, ওদিকে বেশি তাকিও না, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। এই বোতলগুলো আগে ভরবো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। 1 2 3 4টে ভরলাম সব, এটা 5 নম্বর চলছে। এখনো এতগুলো বোতল খালি, এগুলো ভরলে পরেই এঁঠো বাসনগুলো সব নামিয়ে দেবো, দিয়ে জায়গাটা মুছে নেবো, নাহলে রান্না করে শান্তি পাবো না। রান্নাঘর পরিষ্কার করে তারপরে রান্না বসাবো। চলো, দেখো সব বোতল ভরে নিয়ে জায়গাটা ফাঁকা করে নিচ্ছি। আর আজকে চিকেনের সাথে টমেটো অর্ডার করেছিলাম, টমেটো ছিল না ঘরে, আলু পেঁয়াজ সবই আছে, টমেটোটা ছিল না, তো 3টে টমেটো নিলাম। আর একটা ডিম বের করলাম, এই ডিমটার অমলেট করব। ইতি দিয়ে আসলে রুটি, অমলেট, মাছ ভাজা ব্রেকফাস্টে দেব, এখনো আসেনি। আর এই যে চিকেন, এই রবিবার দিনকে না চিকেন খাওয়া হয়নি, তার জন্য মনটা একটু চিকেন করছিল। কারণ সানডে মানেই চিকেন ডে, এটা যেন ছোটোবেলা থেকেই একটা সেই জেনে এসেছি, এরকম একটা ব্যাপার, বুঝলে তো? মানে মা বাবা যদি নাও খায়, তাও আমার জন্য নিয়ে আসতো আমার বাবা। প্রত্যেক রবিবার হলেই চিকেন হবেই, এরকম একটা ব্যাপার, মানে 250-300 হলেও আনবে। তো তার জন্য না সেই অভ্যাসটা রয়ে গেছে। আর এই অভ্যাসটা এখন আমার মেয়ের মধ্যেও একদম পুঙ্খানুপুঙ্খভাবে ঢুকতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, লেগ পিস বড় রাখতে বলেছিলাম, বড়ই রেখেছে, একটা আমার মেয়ের। সোমনাথ তো সলিড ভালোবাসে। তো চলো মাংসটা এখন সুন্দর করে ধুয়ে ম্যারিনেট করে নিই। এই দিদি আসলে তারপরে গরম গরম ডিম ভাজা করে দেবো। চলো, এই দিদির খাবার। রুটিটাকে একটু তেলের ওপরে ভেজে দিয়েছি, তেলে ভাজা রুটি হয়ে গেছে। তো দিদি এসেও গেছে, জামা কাপড় পাল্টাচ্ছে। বাইরে বৃষ্টি পড়ছে, বা ছাদে কিন্তু আমার জামা কাপড় মেলা, আমি তুলবো না। সবাই দৌড়ে দৌড়ে তুলে নিল জামা কাপড়, বাড়ির সবাই। আমি বললাম তোমরা তুলে নিলা তো, তোমরা বোকা হবা, আমি চালাক হবো। এই বৃষ্টিটা কেন জানি না আমার মন বলছে 5 মিনিটের মধ্যে চলে গিয়ে আবার রোদ দেবে, আমার মন বলছে। দেখা যাক। এই দেখো কেমন পোড়া রোদ্দুর। ও বড় মা, কেমন বোকা হলা? বলেছিলাম জামা কাপড় তুলতে হবে না। একদম আবহাওয়া দপ্তরের খবর আমার কাছে পাবা, একদম। हे दीदी, गुड मॉर्निंग। मॉर्निंग। तुम कैसे हो? झाटा मारो मारो। কি ওষুধের ডয়ারে ওর মধ্যেই রাখবে গো, ওরকম সামনেখানে আনখা। আমার একটা ব্যাগ, এই একটা লাল সে কবে কার ব্যাগ, একটা রাস্তা থেকে খুলে ব্যাগের মধ্যে ওষুধ রেখে।
তোমার ওষুধ, তোমার এত ওষুধ হয়ে গেছে যে সব খাওয়া এখন বসে বসে। আমার নিজেকে নিয়ে গর্ববোধ হয় জানো তো, এই যে আমার শ্বশুর শাশুড়ি ননদ স্বামী সবাই অসুস্থ, আমি একা সুস্থ। তোমরা কত কত ওষুধ খাও, তোমার বোনের এরকম একটা ডিব্বা, তোমার মায়ের বাবার সবার এরকম বড় 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 ডিব্বা। কবে দেবা? ও তুমি তো চাইছো মনে মনে, আয় আমার দলে আয়, আমাদের বংশের দলে আয়। ফ্যাটি লিভার আছে তো কি হয়েছে, আমি তো পুরোপুরি সুস্থ না, আমার তো কোনো রকম কষ্ট নেই। এই যে সেই কালকে রাতে না পরশুদিন মাঝরাতে গ্যাসের ব্যথা উঠেছিল, কি করলাম একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, ব্যাস 5 মিনিটে সুস্থ চাঙ্গা। পরের দিন সকালে বাসি লুচি। কি আমরা তো স্বপ্ন, আমি না পার্টিকুলার আমি স্বপ্নেও ভাবতে পারবো না, স্বপ্ন আমি বাস্তবে লুচি খেয়ে যে রাত্রে যে ঘুমাবো বিছানায় সেটাই ভাবতে পারবো না। আমি বাস্তবে করে দেখাতে পারছি, তুমি স্বপ্ন তাও ভাবতে পারবো না, অ্যাসিড হয়ে মরে যাবো। তারপর হচ্ছে তালের বড়া। পুরোনো দিনের মানুষদের একটা কথা আছে জানো তো, শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। আবার বৃষ্টি নামলো না, কিন্তু আমি আবার বোকা হব না, বাড়ির সবাই বোকা হলেও আমি হব না। আকাশটা দেখেছো তো, এই আকাশে কোনোদিন বৃষ্টি জোরে আসবে না। টমেটো কাটা রেডি, আলু কাটা রেডি, এদিকে মাংস ম্যারিনেট রেডি। চলো রান্না বসিয়ে দিই। ঝলমলে রোদ্দুর। আচ্ছা পাখার আগের কন্ডিশনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলে পরের কন্ডিশনটা দেখালে তোমরা বুঝতে পারবে। আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে একদম, পরের দিন টাইটেল দিয়ে দেবো এই দিদি উল্টে পড়ে গেল আমার করতে গিয়ে গেল। যে এই এরা সব যাবে হচ্ছে লন্ড্রিতে, কালকেও বড় ঘরের আলমারির ওপর থেকে 2-3টে নামানো হয়েছে, আর আজকে এই 2টো সব লন্ড্রিতে পাঠাবো। ক্যামেরা ধরে দিতে বললো, ধরে দিচ্ছি, তারপরে বলে আবার বন্ধ করো। কি ওটার ওপরে কি তুমি উঠবা? দেখো তো কেন 2টো বেজে গেল। একটা পায়া খুলে পাওয়া যাচ্ছে না, ওই জন্য বাকি 3টে পায়া খুলে ফেলতে হবে। বাজে হয়ে গেল বিষয়টা, খুঁজে পাওয়া যাচ্ছে না। কালকের আমার একটা জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না। কি জিনিস সেটা সবার সামনে বলতে হবে, মানে ঘর গুছালে হবে, যে জিনিসগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না সেটাই। তুমি তো মিথ্যা কথা বলতে পারো, সবার সামনে বলো কি জিনিস পাওয়া যাচ্ছে না। সব শুকিয়ে গেছে, ছাদ থেকে সব তুলে নিয়ে আসলাম। যা পোড়া রোদ্দুর না, ছাদে গিয়ে আর জামা কাপড় তোলার সময় তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, আমার আর শরীর দেয়নি। ওদিকে কাজের দিদি এসে গেছে, কড়াইটা খালি করতে হবে। ভাত উপর দিয়ে দিয়েছি, আর এই যে চিকেন চিকেন চিকেন। চলো গামলায় ঢালি। হ্যাঁ, গরম মশলা দিয়ে অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম। দেখো বন্ধুরা, আমি একটুখানি ঝোল টেস্ট করে দেখেছি। ওরে বাবা, যা টেস্ট হয়েছে না, মনে হচ্ছে না বিশ্বের মধ্যে আমিই সেরা চিকেন করি। নিজেকে নিজে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিতে ইচ্ছে করছে। চলো ঘরটা হয়ে গেলে রান্নাঘরে যাবে পোষা করতে, তাই ভাত তরকারিটা এখানে রাখলাম। এখানেই তো সবাই খাওয়া দাওয়া করবো। আর ননদের ছেলের একটুখানি মাংস দিয়ে আসলাম ওই বাড়িতে, ভাত দিয়ে আসিনি কারণ মা তো ভাত করেছে, নিরামিষ রান্না ভাত সব ও বাড়িতে করেছে। আর শুধু ননদের ছেলেটা দিয়ে আসলাম, ননদ তো খাবে না, আর মা বাবার তো প্রশ্নই ওঠে না। চলো
পরে দেখো বন্ধুরা, দেয়ালটা কেমন চকচক চকচক করছে। মানে ওই ঘরের দেয়ালটা ঘষার পরে এত চোখে লাগেনি, এই ঘরের দেয়ালটা যা চোখে লাগছে। কি পরিমাণে তাহলে দেয়ালে ধুলো হয়েছিল। মায়ের কাছে ফোন করে দেখো, মায়ের কাছে নতুন কতগুলো আছে। আগে যদি জানতাম যে সাদা সিংহাসন এত পরিমাণে নোংরা হবে, যে 7 দিনও তার চকচকে ভাবটা টিকবে না, কিনতামই না। কাঠেরটাই ভালো। খিদে নেই, পরে খাবি, ঠিক তো? তাহলে আমি বাবা আর ইদিদি খেয়ে নিই, তুই পরে খাস। না না, ইদিদি খাবে এখন আমাদের সাথে। চিকেন ভাত না, চিকেন ভাত না, ওই জন্য। তুই তো খাবি না এখন, বললি পরে। না না, তুই তো খাবি না এখন। না, তুই তো বললি এখন খাবি না। আমি তো করলাম, তুই তো বললি এখন খাবি না। গরম নেই, করেছি রান্না। হ্যাঁ, মাথা ঢোকায় না। তুই এখন খাবি না তো তাহলে? পরে, ঠিক তো? পরে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি দিও মানেটা কি? তাড়াতাড়ি দিও মানেটা কি? তো আমরা সবাই মিলে এখন একসাথে বসে খাওয়া দাওয়া করতে বসলাম। শুরু করো শুরু করো শুরু করো। জেলখানার থালায় দিয়েছি মেয়েকে, দেখো জেলখানার থালা। চলো খেয়ে নাও। দেখো দেখো, একে দেখো, দেখো সবাই দেখো। এ দেখো, মেঝেটা ঘষবে বলে স্কচ ব্রাইট নিয়ে এসছে, নিয়ে এসে ওখানটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছে। দেখেছো, সব ক্লিয়ার হয়ে গেছে এই ঘরটা। বলে দেবো তো সবাইকে। পুরো ঘরটা ক্লিয়ার হয়ে গেছে, পুরো ঘর চকাচক ঝকাঝক করে নিয়ে। ও দেখো, এই জায়গাটা আমি একটু গুছিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। দিয়ে মেঝেটা ঘষবে বলে ঢুকলো, ঢুকে ঘুমিয়ে পড়লো। আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়ালাম, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে ভাবলাম ঘুমটা কেটে যাবে, তাও ঘুমোনো কাটলো না। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরেও ঘুমিয়ে পড়লো। ঘুমাও, লাইট অফ করে দিলাম। টাটা, গুড নাইট। তো চলো, দিদি ঘুম থেকে উঠে তারপরে মেঝেটা পরিষ্কার করে তারপরে রান্নাঘরে চলে যাবে, রান্নাঘর পরিষ্কার করতে। আর দেখো, আমার জন্য কি কি কাজ রেখে দিয়েছে। দেখো কি, দেখো এগুলো সব আমি করব, এগুলো সব আমার জন্য রেখে দিয়েছে। এবার এই ঘরে একজনা শুয়ে রইলো, আর ওই ঘরে বাপ মেয়েতে শুয়ে রইলো। এবার এগুলো করে মর। দিদি পাহারা দিক না, দিদি এখন এই ঘরটা গোছাবে। বারান্দাটা যদি ফাঁকা না করি না, তাহলে রান্নাঘরের জিনিসপত্র। আমার এখন শুতে ইচ্ছা করছে না। আমি এমন একটা মেয়ে না, আমি যদি এখন শুয়ে পড়ি, একবার যদি আমি শুয়ে পড়ি, আমি 8টা 9টার আগে উঠবো না। আমি 8টা 9টার আগে উঠবো। তার থেকে ভালো আমি শোবো না। আমি শুলে পরে আমি ওরম পারি না যে আমি আধ ঘন্টার জন্য একটু রেস্ট শুয়ে নিই, বা 1 ঘন্টার জন্য একটু শুয়ে নিই। না শোনা, তুমি শো, ততক্ষণ আমি বারান্দাটা ফাঁকা করেই আমি গা ধুয়ে শুয়ে পড়বো। আমি বারান্দাটা ফাঁকা করে গা ধুয়ে শুয়ে পড়বো, তুমি শো। আমি ততক্ষণ এই সিংহাসনটা এখানে এনে নিয়ে আসলাম। সবাই বলো কেমন লাগছে এখানে আনার পর। এখানে আনার অনেক কারণ আছে, কারণ দেখো আমরা তো কোনোদিন তো বারান্দায় বসে খাওয়া দাওয়া করি না, বারান্দায় আমরা শুইও না। তো এই ঘরে আমরা খাওয়া দাওয়া করি, এই ঘরে শুই। তো মাছ ভাত মাংস ভাত খাওয়া হয়, শোয়া হয়। তো এই ঘরে আর বেডরুমে আর রাখলাম না। বেডরুমে ঠাকুর অপশান যখন আছে, দক্ষিণ দিকে মুখ করে এখানটা করে রাখলাম। ঠিক আছে, চলো আমি এখন বারান্দাটা যতটা পারি একটু ফাঁকা করে তারপরে আমিও রেস্ট নিয়ে নিই আর কি। প্রচণ্ড ক্লান্ত লাগছে বন্ধুরা। এখন টাইম হচ্ছে 5টা বাজে বিকেল। তো সবাই ঘুমাচ্ছে, আমি এখন একটু শুতে যাচ্ছি। বুঝতেই পারছো অনেকটা ক্লান্ত লাগছে, পুরো ফাঁকা করলাম তো। পরে আসছি, আমি একটু শুতে গেলাম। হ্যাঁ, টাটা, বাই বাই।
গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন টাইম হচ্ছে সন্ধ্যে 7টা। আর আমি একবারে একটু পরে মানে 9টা-10টার দিকে স্নান করব, কারণ তোমাদেরকে তো বলেছিলামই যে রান্নাঘরটা আজকে পরিষ্কার করা হবে। তার জন্য আমি স্নান করিনি, অনেক নোংরা ফোংরা ঘাটার ব্যাপার রয়েছে। তো যতই দিদি করুক আমাকে তো সব মালপত্র বের করতে হবে, তারপরে সব দিদি আমি সব মালপত্র বের করবো, দিদি পরিষ্কার করবে, আবার আমাকে সব মালপত্র ঢোকাতে হবে। দৌড়াদৌড়ি ছুটাছুটি করে কাজ, আমাকেও পরিষ্কার টুষ্কার করতে হবে, যেগুলো বের করে বাইরে নিয়ে যাবো ওগুলো টুকটাক হাতে হাতে করতে হবে। স্নান করে একদমই গা ঘিন ঘিন করবে। তো আমি এখনো করিনি, এতক্ষণ শুয়েছিলাম। দিদি এখনো ঘুমাচ্ছে, 7টা বেজে গেছে। আমি দিদিকে ডাকবো, আমি এখন চা বসাবো, দিদিকে ডাকবো আর সোমনাথকে একটু দুধ গরম করে দিই, ঠিক আছে? সোমনাথও উঠলো আর মেয়েও উঠলো। মেয়ে দেখি কি খায়, ভাত খেলে ভাত খাবে, নাহলে অন্য কিছু খাবে। চলো পরে আসছি। তো বন্ধুরা, এই যে এই ঘরের ফাইনাল লুক, একটুখানি বাকি আছে ফাইনাল লুক পুরোপুরি আসতে, কারণ দিদি এখন মেঝেটা ঘষবে স্কচ ব্রাইট ভিমবার দিয়ে। তার জন্যই বললাম যে একটুখানি বাকি আছে ফাইনাল লুকটা আসতে, ঠিক আছে? আদারওয়াইজ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই তো ঠাকুরটা তো দুপুরবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম শুতে যাওয়ার আগে, ঠিক আছে? ফুলদানিগুলো এখানেই রেখেছি। আর এইটা এখানে আবার পার্মানেন্ট ভেবো না, এটা অ্যাকচুয়ালি আমি চার্জে বসিয়েছি। এই যে এটা চার্জ হচ্ছে, চার্জ শেষ হয়ে গেছে তো তাই, ঠিক আছে? তো চলো, সোমনাথকে দুধ দিলাম আর ওদিকে এই দিদি চা বসিয়েছে, দুধ চা বাসি রুটি দিয়ে। 2টো বাসি রুটি আছে আর 2 কাপ দুধ চা হবে। বাসি রুটি দিয়ে দুধ চা খেয়ে দুজনা গ্যাসে অম্বলে অ্যাসিডে একদম কম্বল গায়ে শুয়ে। হ্যাঁ চলো। কত বড় সারপ্রাইজ! আমার বাড়িতে কে এসেছে? আমি যাকে ডেকে ডেকে আনতে পারি না, সে আমার না ডাক দিয়াতেই চলে এসেছে। আমি অনেকবার বলেছি সোমনাথকে তোদের বাড়ি নিয়ে যেতেও নিয়ে যায়নি। হ্যাঁ, তারপরে আরো অনেকগুলো বার চলে গেছে, রবিবার গেছে, সোমবার গেছে, মঙ্গলবার গেছে, নিয়ে যায়নি। সারপ্রাইজ! ও বিষ্ণুদা, সারপ্রাইজড হয়ে গেছি আমি, অবাক হয়ে গেছি। রে চিমটি কাটো তো আমাকে, চিমটি কাটো তো। এই চিমটি কেটেছে, আমার লাগছে। সত্যি তোরা এসেছিস? এত ভাগ্যিস শেষ হয়ে গেছে ব্যালেন্স। ভাগ্যিস হলো, শান্তি। যা চ। তো চলো বন্ধুরা, রিয়াঙ্কারা এসছে আমাদেরকে নিয়ে ঘুরতে যাবে বলে। আমি তো, ও তো জানেই না যে আজকে আমার কি পরিমাণে কাজ, মানে দিদির সাথে রান্নাঘরে। তো যাই হোক, এই যে দাদা আর রিয়াঙ্কার জন্য একটু ব্যবস্থা করলাম। এগুলো দিই, ওরা এগুলো টুকটুক করে খেতে থাকুক। আর ওরা যেটুকু টাইম লাগবে এটা খেতে, সেটুকু টাইমের মধ্যে রান্নাঘরের সমস্ত মালপত্রগুলো বের করে আমি বারান্দায় রাখবো, রেখে রেডি হয়ে তারপরে 4 জন মিলে একটু ঘুরতে যাবো। বেচারা এসছে সাত করে আমাদেরকে নিয়ে ঘুরতে যাবে বললে না করলে হয় বলো? তো সবকিছু ফাঁকা করে দিয়ে বেরিয়ে যাই। দিদি ওই তো ঘষতে চলে এসছে, ঘষতে এতখানি চলে এসেছে। আরো এগোবে নাকি? আরো এগোবা, দেখি কতটা ঘষা যায়। তো ঘষতে এতটা চলে আসছে। এক্ষুনি রান্নাঘরে এইটুকু আর গ্যাপ আছে রান্নাঘরে ঢুকতে, এইটুকুর মধ্যে আমি তাড়াতাড়ি করে ঝমঝম করে ওদেরকে এটা দিয়ে রান্নাঘরে সব মাল বের করে বারান্দায় রেখে দিয়ে আমি রেডি হয়ে ঘুরে আসি একটু, ঠিক আছে? দিদি ততক্ষণে রান্নাঘরটা ঘষতে আমি আবার ঘুরে চলে আসি। মেয়ে পড়তে বসে গেছে, ওই ঘরে রিয়াঙ্কারা ওয়েট করছে। আমি এখন রেডি হব। রান্নাঘরের সমস্ত মালপত্র বের করে দিয়েছি যা যা ছিল। হ্যাঁ, এই যে রান্নাঘরের অবস্থা খুব বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। আর
শুধু এইটা বের করা তো সম্ভব না, এটা সেট পুরো ইয়ের সাথে ইয়ে করে আটকানো আর কি। পাশ দিয়ে ঘষবে ইয়ে দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে, ভিম বার দিয়ে। ঠিক আছে, এই আগের লুকটা দেখিয়ে গেলাম, আমি একটু ঘুরে আসি, তারপরের লুকটা দেখতে পাবে। ঠিক আছে, চলো আসছি। এই জায়গাটার অবস্থা খুব বাজে, পরিষ্কার করে দিয়ে গেলে ক্যাবিনেট হয়ে গেলে ব্যাস আর অসুবিধা নেই। আর এইটা শুধু পরিষ্কার করতে বললাম, এইটা তো আমার একটা স্মৃতি জড়িয়ে আছে, ইউটিউবের টাকা থেকে কিনেছিলাম পুরনো বাড়ি থাকতে, তো এটার সাথে একটা স্মৃতি আছে। অনেক প্রথম পেমেন্ট পাওয়ার পরে কিনেছিলাম আর কি, পেমেন্ট নয় পেমেন্ট, যাই হোক। এটা কাচতে হবে, এটা কাচতে হবে। আর এইগুলো কিছু আমি ইউজ করব না, আর এই একটা দুটো তিনটে, এই তিনটে আর ইউজ করব না এগুলো কাউকে। হ্যাঁ ওটাও, ওগুলো তোমাকে বললাম, এই তিনটে তুমি নিয়ে নাও, তুমি নিয়ে নাও, বাড়ি যাওয়ার সময় নিয়ে চলে যাবা, আমার আর লাগবে না এগুলো। আমি জানি তো, আমি জানি তো। সরো না ভাই, ভাই যেখানে যাচ্ছ যাও, আমাকে আমার মতন করতে দাও। তুমি ঘষতে থাকো, আমি আসছি। ওরা তুমি ঘষতে থাকো, আমি চললাম। দেখো আমি রেডি হয়ে গেছি, বেশি একটা সময় নেইনি, তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। চলো দেখি কোথায় যাওয়া যায়। মোগলাই খাবা? তো এই দোকান থেকে আমরা রুটি আর তরকা রিয়াঙ্কা কিনছে, আমাকে গিফট করছে। না, এই দোকান থেকে আমরা খাই, খুব ভালো খেতে। তো এবার আমার বর বলেছিল যে সোমনাথকে খাওয়াবে এই দোকানের তরকারি, এখানে বসে তো খাওয়া যাবে না, অনেক বাড়ি নিয়ে যাওয়া হবে। আর আমি এই দোকানটা থেকে সিঙ্গারা কিনলাম। বাড়ি চলে এসেছি বন্ধুরা, দিদির ঘষাঘষি চলছে। এই ওয়ালটা মনে হচ্ছে হয়েছে, এই যে দিদি নিয়ে আসছি। বন্ধুরা এই ঘরের মেঝে পুরো চকচক করছে, দেখো গ্লেজ দিচ্ছে, একদম পুরো টিপটপ ফিটফাট। এখন আমি এই যে র্যাকগুলো দিদি সব পরিষ্কার করে দিয়েছে, প্রত্যেকটা র্যাক একদম চকচক করছে। এখন এগুলোর মধ্যে এগুলোকে আমার মুছে মুছে তুলতে হবে, তুলে তারপরে রান্নাঘরে আবার ঢোকাতে হবে। রান্নাঘরে ঢোকানো দেরি আছে, দিদি এখনো রান্নাঘর পরিষ্কার করেনি, আসলে শুধু ব্যাগগুলি পরিষ্কার করেছে, রান্নাঘরে এখনো হাত দেয়নি বলতো। ওই স্কচ ব্রাইট নিয়ে আসলাম, এখন রান্নাঘরে হাত দেবে। তো চলো আমি এখন র্যাকগুলোর মধ্যে এগুলো সব তুলতে থাকি। হ্যাঁ, বসে বসে করি কাজগুলো, 10টা 15। পুরো নিট অ্যান্ড ক্লিন। মেয়ে না এই আলমারির এই জায়গাটা, এই যে এই সাইডটা এত দাগ করে দিয়েছিল, কি বলবো তোমাদেরকে, কে বলবে বলো, পুরো নতুন হয়ে গেছে আলমারি। চলো এই বালতিটার মধ্যে আমার চাল থাকে, দিদি চালটা একটা প্লাস্টিকের মধ্যে ঢেলে এই চালের বালতিটা পুরো মেজে দিয়েছে। যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিক হাতে হাতে 10 তাক লেগে যাক না।
জীবনের গল্প হোক যত অল্প খানিক বদলাক না রোজগের গিন্নি রোজগের গিন্নি রোজগের গিন্নি। এই দেখো লবণের কোটো, চিনির কোটো, ডালের কোটো আর চায়ের কোটো। একটু মানুষ বলে মনে হচ্ছে, তেলের পুরো স্পট পড়ে গেছিলো, চকচক করছে। এগুলো মাজলাম সব, এবার এগুলো সব ঘরে নিয়ে গিয়ে রাখবো এখন মুছে মুছে। দিদির এই কষ্ট দেখে, জানলা পরিষ্কার করার কষ্ট দেখে আমার এখন মনে হচ্ছে কাল পরশুর মধ্যে চিমনিটা লাগিয়ে নিই, যেভাবে হোক। দরকার হয় একদম কমাটা কিনবো, তাও ভালো, যেহেতু আমার ইএমআই চলছে এখন, তাও ভালো, কিন্তু মনে হচ্ছে লাগিয়ে নিই। কেননা এই কষ্ট করে তুলছে, 1 মাসও যাবে না আগের পজিশনে চলে যেতে। তার উপরে মডিউলার হবে, তো মডিউলার হবে যখন এই বাজে লাগবে যদি চিমনিটাই না থাকে, সব নোংরা হয়ে যাবে। আর তোমরা তো প্রচুর কমেন্ট করেছো, তোমরা তো পুরো কমেন্ট বক্স আমার ভরিয়ে দিয়েছো যে চিমনিটা আগে কেনো তারপর মডিউলারের কথা। আমি শুধু 2-3 মাস ওয়েট করতে চাইছিলাম। জনির ডাইপার জনির ঘরে। আমি শুধু 2-3 মাস ওয়েট করতে চাইছিলাম, একটুখানি ইএমআই গুলো থেকে আমি হালকা হয়ে যেতাম। তারপরে ভেবেছিলাম চিমনি কিনবো, ওয়াশিং মেশিন কিনবো, একটা নতুন ফ্রিজ কিনবো, সব আস্তে আস্তে কিনবো ভাবছিলাম, শুধু ইএমআই গুলো থেকে মুক্তি পেলেই, ফোনের ইএমআই আর এসির ইএমআই। কিন্তু না, চিমনিটা মনে হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখন। এই চকচকে ঝকঝকে রান্নাঘরে একটা শিং মাছ ভাজবো, ব্যাস ফটাস সারা ঘর তেল। বন্ধুরা এখন টাইম হচ্ছে রাতের 11:15, আর সোমনাথ আর মেয়ে পাশের ঘরে শুয়ে পড়েছে, আর আমার শুতে যেতে অনেক দেরি হবে, কারণ অনেক কাজ রয়েছে। এখনো শোয়ার কোনো মানে ইয়ে নেই, দেখতেই পাচ্ছ বিছানাটার উপরে সব রেখেছি বাসন কুসন। আর এখন আমি এই যে বারান্দাটা পুরো ফাঁকা করব। বারান্দায় এখনো যে দেখলে না মুছে মুছে সব তুলছি, মুছে মুছে তোলা এখনো শেষ হয়নি। এইগুলো সব মুছে মুছে এখনো আমাকে তুলতে হবে, গুছাতে হবে। এগুলো সব ওই দেখো ওই দিকেও রয়েছে, তো সব গুছাতে হবে। তারপরে রান্নাঘরে সব একটা একটা করে নিয়ে যাওয়া হবে, বুঝেছো? তার ব্লগটা আমি এখনই শেষ করে দেবো, যেহেতু এত রাত হয়ে গেছে। এই ব্লগটা এখানে শেষ না করলে প্রবলেম হয়ে যাবে, পরের ব্লগটা আবার শুরু করবো। তো এই দিদি এখনো ঘষাঘষি করে যাচ্ছে। একটা পুরস্কার দিয়ে গেছে। কি পুরস্কার? এই যে তুমি এত কষ্ট করে ঘষছো, ভালো করে ঘষো চিমনিটা। ও হ্যাঁ, চিমনি। হ্যাঁ চিমনি, তোমাদের কথা মতো তোমরা সবাই এত বলেছো, প্লাস আমি নিজেও ফিল করতে পারলাম যে সত্যি রান্নাঘরটা দিদি যেভাবে পরিষ্কার করছে, জানলা মানলা গুলো, এরপরে যদি আমি চিমনি না লাগাই এর থেকে বড় বোকামো আর কিছু হবে না। সব মানে না খাওয়া বাদ দিয়ে এখন চিমনিটা লাগানো উচিত আমার মনে হয়। খাওয়া দাওয়া পরে হবে, আর সিদ্ধ ভাত খেয়ে থাকো তাও ভালো, এরকম একটা পরিস্থিতি সেটা খাবো না, তাই তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। তো যাই হোক, আমার তো সবকিছুই চেনা জানা আছে, তোমরা তো জানোই সবকিছুতেই চেনা জানা। তো এই রাত্রির 12টার সময় আমার এক দিদিকে ফোন করেছিলাম, সেই দিদি যে আর কি এইসব জায়গায় কাজ করে, তো সেই দিদিকে ফোন করেছিলাম। তো কাল পরশুর মধ্যে চিমনি পাঠিয়ে দেবে। 15,000 টাকা মতো দাম পড়বে, বা 15,000 টাকার থেকে একটু কম বেশি হতে পারে, 15,000 টাকা ধরে রাখতে বলেছে। তো চিমনি পাঠিয়ে দেবে বলেছে, ঠিক আছে? তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।